মুসলিম বিদ্বেষের রাজনীতি, নরেন্দ্র মোদীর উত্থান থেকে বর্তমান ভারত। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর রাজনৈতিক ভিত্তি নির্মিত হয়েছে মুসলিম বিরোধী চরমপন্থী রাজনীতির উপর। ২০০১ সালে গুজরাতের মুখ্যমন্ত্রী হওয়ার পর থেকেই তার শাসনামলে মুসলিম জনগোষ্ঠীর উপর ব্যাপক নিপীড়ন, বৈষম্য ও সহিংসতার ধারাবাহিকতা শুরু হয়। বিশেষ করে ২০০২ সালের গোধরাকাণ্ড পরবর্তী গুজরাট দাঙ্গা মোদীর ঘৃণার রাজনীতির প্রথম বড় উদাহরণ। ওই দাঙ্গায় ২০০০-এর বেশি মুসলিম নিহত হন এবং বহু মুসলিম নারী ধর্ষিত শিকার হন। এই ঘটনায় আন্তর্জাতিকভাবে তিনি গুজরাটের কসাই নামে পরিচিত হন। মোদীর শাসনামলে বিলকিস বানু গণধর্ষণ ও তার পরিবারের হত্যাকাণ্ড, মুসলিমদের অর্থনৈতিক ও সামাজিক বয়কট, প্রশাসনিকভাবে মুসলিম বিরোধী নীতিমালার বাস্তবায়ন সবকিছুই দৃষ্টান্তমূলক নিপীড়নের অংশ। ২০১৪ সালে প্রধানমন্ত্রী হওয়ার পর এই বৈষম্যমূলক আচরণ দেশজুড়ে ছড়িয়ে পড়ে। গোমাংস গুজবের ভিত্তিতে আখলাক, পেহলু খান, তাবরিজ আনসারির মতো মুসলিমদের নির্মমভাবে হত্যা করা হয়। মুসলিমদের ধর্মীয় ও সাংস্কৃতিক পরিচয়ের উপর আঘাত হানতে হিজাব নিষিদ্ধ, আজান সীমিতকরণ, মাদ্রাসা বন্ধ, লাভ জিহাদ অপপ্রচার চালানো হয়। ২০১৯ সালে এনআরসি ও সিএএ বাস্তবায়নের মাধ্যমে নাগরিকত্বকে ধর্মীয় বৈষম্যের ভিত্তিতে নির্ধারণের চেষ্টা চালায় সরকার, যার ফলে দেশজুড়ে প্রতিবাদ এবং মুসলিম তরুণদের উপর দমনপীড়ন শুরু হয়। দিল্লি দাঙ্গা, মুসলিম অধ্যুষিত জেলাকায় হামলা ও মসজিদ ধ্বংস, এসব ঘটনা প্রমাণ করে প্রশাসনের ছত্রছায়ায় সাম্প্রদায়িক হিংসা উস্কে দেওয়া হয়েছে। কাশ্মীরের ৩৭০ ধারা বাতিল করে বিশেষ মর্যাদা কেড়ে নেওয়া, গণগ্রেফতার, ইন্টারনেট বিচ্ছিন্ন করে মানবাধিকার লঙ্ঘন, এগুলো ছিল রাষ্ট্রীয় দমননীতির অংশ। ২০২৩ থেকে ২০২৫ পর্যন্ত কর্ণাটকে হিজাব নিষিদ্ধ, আসামে মাদ্রাসা গুড়িয়ে দেওয়া, উত্তরপ্রদেশে বুলডোজার অভিযানের মতো পদক্ষেপে মুসলিম নিপীড়নের মাত্রা বয়বাহু রূপ নেয়। পাঠ্যপুস্তকে মুসলিম শাসকদের অবদান মুছে ফেলা, গডসে শিবাজির মতো চরিত্রকে মহিমান্বিত করা এবং ইসলামফোবিয়া ছড়ানো, সব মিলিয়ে মোদী সরকারের রাজনীতির মূল রূপরেখা হয়ে দাঁড়ায় মুসলিম বিদ্বেষ। ভারতের গণতন্ত্রে মুসলিমরা পরিণত হয়েছেন সবচেয়ে নির্যাতিত ও কোণঠাসা জনগোষ্ঠীতে।